আল্লাহ, আমি আমার আপন জনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে রাত দুপুরে ভিক্ষার দোকানে তুলেছি। আল্লাহ, মানুষের কাছে মানুষে সময় হাত পাতলে ফিরায় না। আল্লাহ, তুমি আমাদেরকে কালিয়াতে ময়দান থেকে ফিরাই দিও না। গুনাহে বেআদত রাবার বস্তা, গুনাহে বেআদত রাবার বস্তা, হাজার বার তওবা শিকস্তা। ইলাহি গরক দরিয়ায়ে গুনাহ, তুমি দানি অকদাস্তি গওয়া। জমন্দরদ সঙ্গে রসরানিয়ার কে হস্তু বেগুনাহ মন গুনাহগার। আয় রব্বুল আলামিন, আমাকে দেখা কুত্তায় পর্যন্ত ঘৃণা করে। রব্বুল আলামিন, তুমি কেমন জানো জানি না, আমি আমার নেককার বাপুনজনদেরকে নিয়া, তোমার নেককার বান্দা বান্দিদেরকে নিয়া হাত তুলেছি। মালিক, তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও। যারা কুফরি গুনাহ করে, অর্থাৎ আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, যা কিছু হয় সবকিছু নিজের দিকে নিয়ে নেয়। এটা আমি করছি, ওটা আমি করছি, এটা আমার ভালো, ওটা আমি করছি, যত ভালো আমি করছি, এ ফসল ফলাইছি আমি, ক্ষেত ধান ফলাইছি আমি, ইত্যাদি ইত্যাদি নিজের দিকেই নেয়। আল্লাহর উপরে তেমন একটা ছাড়তে চায় না। নিয়ামত পেয়ে শুকর আদায় করেন, এর নাম কুফরি করা। এদের দোয়া কবুল হয় না। 3 নম্বরে বেদাতি দোয়া কবুল হয় না। যারা বেদাত করে তাদের দোয়া কবুল হয় না। 4 নম্বরে যারা মুরতাকিবুল কাবায়ের, বুঝে বুঝে ইচ্ছাকৃত ভাবে রেগুলার কবিরা গুনাহ করে, এদের দোয়া কবুল হয় না। 5 নম্বরে মুস্তাখিফুম বিস সগায়ের, ছোট ছোট গুনাহকে হালকা মনে করে একেবারে হাসতে হাসতে গুনাহগুলো করে ফেলে, এদের দোয়াও কবুল হয় না। 6 নম্বরে মান্নান, যারা দান অনুদান করে খোটা দেয়, ভালো কাজ করে খোটা দেয়, দান করে খোটা দেয়, এটা আমি করছি, ওটা আমি করছি, আমারটা খাইয়া আমারটা বুঝে আবার আমার উপর যে কথা কইস, এদের দোয়া কবুল হয় না। তো আমরাই 6 প্রকারের অন্যায় থেকে তওবা করে নেই। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে একটা দোয়া সবাই পড়েন, ফিলিস্তিন আর গাজার মুসলমানদের পক্ষে, ইহুদ নাসারাদের বিপক্ষে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আ'দাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আব্দুস সুবহানের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাদের ঘোড়াদাড়ির 2টা যুবক মারা গিয়েছিল। হাদিসে আসছে, যদি মুসলমান অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দেন। যদি তারা ইমানদার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তারা শহীদি দরজায় জান্নাতে যাবে। অনেক মুরব্বীরা দোয়া চেয়েছে। আমার অত্যন্ত মহব্বতের এবং আত্মীয় বিভিন্ন দিক দিয়ে আমাদের শেখ সাহেবের স্ত্রী, ওনার সূত্রে আমি শেখ সাহেবের নানা বলি, ওনার স্ত্রী আমার শ্বশুরালয়ের দিক দিয়ে নানি হয়। রাসেল মিয়া আমার ভাগ্নে, একদিক দিয়ে ভাগ্নে আর একদিক দিয়ে মামা শ্বশুর। সকালবেলা আমি দেখতেও গিয়েছিলাম, রাসেলের আম্মা অত্যন্ত অসুস্থ, দোয়া চেয়েছে। এমন করে আরো অনেক মুরব্বীরা আমাদের মধ্যে, হাজী রুস্তুম আলী সাহেব প্রবীণ মুরব্বী অসুস্থ। আমরা সব মুরব্বী যার যার যেখানে অসুস্থ আছে সকলের জন্য দোয়া করবো, আল্লাহ যেন সবাই সুস্থ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী আমি আমার এলাকার সকলকে নিয়ে আসামি হয়ে তোমার দরবারে এসেছি আল্লাহ যত গুনার আলোচনা এখানে হয়েছে সব গুনাহ আমরা কম বেশ করে থাকি কতবার যে তওবা করেছি নফসের সাথে পারি না শয়তানের ধোঁকায় পড়ে যায় আবার তওবা ভঙ্গ হয়ে যায় আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে আয় আল্লাহ আমি আমার আপনজনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে রাত দুপুরে ভিক্ষার দোকানে তুলেছি আয় আল্লাহ মানুষের কাছে মানুষে সময় হাত পাতলে ফিরায় না আল্লাহ তুমি আমাদেরকে কালিয়াতে ময়দান থেকে ফিরাই দিও না গুনাহে বেআদত রাবার বস্তা গুনাহে বেআদত রাবার বস্তা হাজার বার তওবা শিকস্তা ইলাহি গরক দরিয়ায়ে গুনাহ তুমি দানি অকদাস্তি গাওয়া জমন্দরদ সগের হসরানিয়াত কে হাস্তু বেগুনাহ মান গুনাহগার আয় রব্বুল আলামিন আমাকে দেখা কুত্তায় পর্যন্ত ঘৃণা করে রব্বুল আলামিন তুমি কেমন জানো জানি না আমি আমার নেককার বাপুনজনদেরকে নিয়া তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়া হাত তুলেছি মালিক তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও একটা গুনাহ যেন আমার নামায় আজকে না থাকে সকাল পর্যন্ত বাঁচবো কিনা জানি না আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করে বাড়ি ফিরাই দিও না আমাদের গুনার কারণে তুমি কত আযাব গজব দিচ্ছ আমাদের গুনার কারণে বিশ্বব্যাপী লাঞ্ছনা বঞ্চনা আমাদেরকে দিচ্ছ মালিক তুমি আজকে এই মজলিসের এই কয়জনকে ক্ষমা করে দাও আমার গোটা বাংলাদেশের মুসলমানদের গুনাহ তুমি মাফ করে দাও বিশ্বের সমস্ত মুসলমানদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি কত মুরব্বীরা দেখেছি এই মাহফিলে আসতো আমাদের এলাকার কত মুরব্বীরা এখানে আসতো তারা আজকে নাই মিটিং এ বসতো মাহফিলে আসতো স্টেজে বসতো পাশে চেয়ারে বসে থাকতো এই মুরব্বীরা কবরে চলে গেছে মালিক তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ দূর দূর থেকে আমার মহব্বতের ভাই বেরাদার এসেছে আল্লাহ সকলের গুনাহ তুমি মাফ করে দাও যাদের আব্বা মা কবরে চলে গেছে আব্বা মাকে মাফ করে দাও আব্বা মা বেঁচে আছে আব্বা মাকে মাফ করে দাও আমরা যারা আব্বা মা হয়েছি সন্তানের হক আদায় করতে পারি না
যদি অভিযোগ করে কি জবাব দেব? আল্লাহ, সন্তানের হক আদায় করে মানুষ বাড়াইতে পারি না। আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি যোগ্য ইমানদার মানুষে পরিণত করে দাও। আল্লাহ, আমাদের যাদের আব্বা মা আছে, আব্বা মাকে নেক হায়াত বাড়াইয়া দাও। যাদের আব্বা আছে মা আছে, উভয়কে হায়াতে তয়্যিবা বাড়াই দাও। যাদের শুধু মা আছে, মাকে সুস্থতার সাথে হায়াত বাড়াই দাও। আব্বা জান আছে, আব্বাকে সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। আমরা যেন অনেক দিন আব্বা মা কইতে পারি তৌফিক দাও। অনেক মুরব্বী আছে যাদের স্ত্রী চলে গেছে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ স্বামীর দোয়া স্ত্রীকে ক্ষমা করে দাও। স্ত্রী আছে, স্বামী চলে গেছে, মহিলা হাত তুলেছে, আল্লাহ স্বামী স্ত্রীর দোয়ায় স্বামীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার শুরু থেকে পর্যন্ত যত মুরব্বিয়ান মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল, কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এই মাদ্রাসা তাদের রূহের মাগফিরাতের জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আল্লাহ সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। অনেক রোগীর অভিভাবকরা দোয়া চেয়েছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। আমার দেশের আপনজনদেরকে নিয়ে আইছি, আল্লাহ কার কি অসুবিধা আমি জানি না, সব অসুবিধা তুমি জানো। আল্লাহ, প্রত্যেকের সব অসুবিধা তুমি দূর করে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়াইয়া দাও। ব্যবসা বাণিজ্যকে সকল ক্ষতির হাত থেকে হেফাজত করো। চাকরিজীবীদের চাকরিকে বৈধভাবে করে হালাল রুজির বরকত বাড়াইয়া দাও। কৃষকদের ক্ষেত খামারে তুমি আল্লাহ বরকতপূর্ণ ফলন দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা যেখানে আছে, যে যে নেক আশা নিয়ে বসে আছে আমি জানি না, সকলের নেক আশা তুমি পূরণ করে দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের আব্বা মা বানায় দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের আব্বা মা বানায় দাও। আয় আল্লাহ, শুধু কন্যা সন্তানের মা বাবা যারা নেককার একটা পুত্র সন্তান দিয়ে তাদের কোল ভরে দাও। আয় আল্লাহ, অনেকে কন্যা সন্তান চাইছে, তাদেরকে তা দিয়ে খুশি করে দাও। আমাদের সকলকে শিরিক ও কবর মুক্ত ঈমান দান করো। আয় আল্লাহ, আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দাও। আমার প্রাণের চাইতে প্রিয় এই মাদ্রাসা, আল্লাহ আমার বড় একটা মসজিদ দাও। আল্লাহ, মাদ্রাসায় বড় একটা মসজিদ লাগবে, আল্লাহ একটা মসজিদ দাও। আল্লাহ, ছাত্রকে শুইতে দিতে পারি না, উত্তর পূর্বায় বড় বিল্ডিং লাগবে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ বিদেশ থেকে সাহায্য করেছে, আল্লাহ তাদের হাত দুটা তুমি হালাল মাল দিয়ে ভরপুর করে দাও। আমার প্যান্ডেলের টাকা দেছে, মাইকের টাকা দেছে, গরু কেনার টাকা দেছে, চাউল দেছে, নগদ টাকা দেছে, অনেক কিছু দিয়েছে আমার দেশের মানুষ। দেশ বিদেশ থেকে, আমেরিকা থেকে পর্যন্ত টাকা পাঠাইছে। আল্লাহ, আল্লাহ দেশি বিদেশি যে যেখানে আছে সকলকে তুমি হেফাজত করো। তাদের দানের হাত আরো বড় করে দাও। আল্লাহ, তাদের দানের হাত আরো বড় করে দাও। মালিক, আমি দুনিয়ার কিছু চাই না, আমার মাদ্রাসাটা পড়ান ভরে করা তৌফিক দাও। আমার গ্রামের মুরব্বী মকলে সবাই মাদ্রাসাকে ভালোবাসে। আল্লাহ, আমারে তুমি গলা ধাক্কায় বের করে দিও না। আমার অপরাধের কারণে আল্লাহ এই মাদ্রাসাতে আমার গলা ধাক্কায় বের করে দিও না। মরণকাল পর্যন্ত মাদ্রাসার খেদমত করতে যাই। আল্লাহ, আমার দেশের সবাই রে মাদ্রাসার খাদেম বানায় না।
মা বোনরা কম খাইয়া চাউল দেয় মাদ্রাসায়, ছেলে মেয়েরে কম খাওয়াইয়া তোমার মেহমানদেরকে খানা খাওয়ায়, নিজেরা বিলাসিতা ছেড়ে দিয়ে আল্লাহ মাদ্রাসায় দান করে। একটা নারকেল অলি মাদ্রাসায় পাঠায় দেয়, একটা লাউ কদু মাদ্রাসায় পাঠায় দেয়, একটা পেঁপে মাদ্রাসায় পাঠায় দেয়, মুরগি পাঠায় দেয়। আল্লাহ এই দরদি মামুনদের দানকে তুমি আনসার মহিলা সাহাবাদের দানের সাথে কবুল করে নাও। আল্লাহ সকলের দানের ওসিলায় দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি দান করো। রব্বুল আলামিন বাংলাদেশকে তুমি রাজনৈতিক কোন্দল থেকে হেফাজত করো। যে গোষ্ঠীর দ্বারা দেশে দেশ ও দশ ও জাতি ও ধর্মের খেদমত হবে, দেশের খেদমত, দশের খেদমত, জাতির খেদমত, ধর্মের খেদমত, উলামায়ে কিরামের সম্মান হবে, আল্লাহ তাদেরকে তুমি নির্বাচিত করে দাও। যাদের দ্বারা এসব জায়গা ক্ষতি হবে তাদের থেকে তুমি দেশকে রক্ষা করো। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মালিক তুমি আল্লাহ, ফেরেশতার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছো, তোমার নবী সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পুনর্সংস্করণ করেছো। আয় আল্লাহ তোমার নবী এই মসজিদে ইমামতি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখান থেকে নবী পাকের মেরাজ হয়েছিল। আল্লাহ তুমি এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের অধীনে এনে দাও। আর 7টা জুমা নামাজ হয় না আল্লাহ, বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ, ওয়াক্তীয় নামাজ মুসলমানদের নেতৃত্বে চালু করে দাও। গাজা ফিলিস্তিনের বাচ্চাগুলো বোমায় ভুনা হয়ে যাচ্ছে, পুঁটি মাছ ভাজার মতো ভাজা হয়ে যাচ্ছে, আমাদের সহ্য হয় না আল্লাহ, তোমার কিভাবে সহ্য হয় জানি না। ফিলিস্তিনের মারা কলিজা বুক খালি হয়ে যাচ্ছে সন্তান হারা হইয়া। ও আল্লাহ আসমানের দিক তাকাইয়া কিভাবে কাঁদতেছে আল্লাহ। গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় করে দাও। আল্লাহ আমেরিকানদেরকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও, তাদের রণতরী ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। আয় আল্লাহ ইসরায়েলিদের বোমায় তাদের নিজেদের অস্ত্রে নিজেদের ধ্বংস করে দাও। মুসলমানদের শক্তি তুমি আসমানি শক্তি পাঠাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমার মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকদের কবুল করে নাও, সকলকে লেখাপড়ার প্রতি মনোযোগী করে দাও, সকল প্রকার কুসম্পর্ক থেকে হেফাজত করো, মাদ্রাসার অভাব দূর করে দাও। আমার মুহাদ্দিসরা পড়ায় সারা মাস, আমি মাসে পয়সা দিতে পারি না আল্লাহ। দুনিয়াদাররা কত টাকা পায়, কত খরচ করে আল্লাহ, আমার হুজুররা পারে না, তাদের নিয়মিত বেতন দিতে পারছি না আল্লাহ, তুমি বেতনের ব্যবস্থা করে দাও। এক একজন উস্তাদের বেতন দেওয়ার মতো এক একজন মানুষ আমার এলাকায় তৈরি করে দাও। আয় আল্লাহ যারা এই খেদমত করবে তাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ আমাদের অবশেষে দরখাস্ত, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি, নেককার, দিনদার, পরহেজগার বানায় দাও। এই যুব সমাজকে সকল প্রকার নিশাত থেকে ফিরে আসার তৌফিক দাও। দাওয়াত ও তাবলীগের কাজ, উলামা হাক্কানি সোহবতে থেকে কামা হাক্কু করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের বক্তা যারা বয়ান করেছেন এবছর সকলকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, ইলম ও আমলে বরকত দান করো, চলার পথে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। অবদের ছেলেরা যারা লেখাপড়া করছে হক্কানি আলেম বা আমল বানায় দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। যারা জেনারেল পড়াশোনা করছে তাদেরকে মেধা ভালো করে দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। তাদের শিক্ষা যোগ্যতাকে আল্লাহ দ্বীনের কাজে ব্যবহার করার তৌফিক দাও। তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিও। আয় আল্লাহ বিশেষ করে আমাদের দেশের 2-3 জন মুরব্বী অত্যন্ত অসুস্থ, হাজী রুস্তম আলী সাহেব, আমাদের শেখ সাহেব এবং শেখ সাহেবের স্ত্রী, আমাদের সভাপতি সাহেব, বৃদ্ধ মানুষ, আরো মুরব্বীরা যারা দোয়া চেয়েছে সবাইকে সুস্থ করে দাও, সবাইকে সুস্থ করে দাও, সবাইকে সুস্থ করে দাও। আমাদের সকলকে মরণের আগে একটা বার হলেও হজ্জখানায় কাবা নসিব করো, হজ্জখানায় কাবা নসিব করো। আমাদের আব্দুস সুবহানের গাড়ি থেকে যে 2টো ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আল্লাহ তাদের শহীদি দরজায় জান্নাতি করে দাও।
তাদের পরিবারস্থ যারা, তাদেরকে সবরে জামিল সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তাদের অভাব অনটন দূর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।